গুড মর্নিং ফ্রেন্ডস, আমি জসিম শেখ। আজকে আমাদের সঙ্গে আমাদের একজন পিসিমণি আছেন, যিনি একজন আশাকর্মী। তো আমাদের ভেস্টিজে প্রোডাক্ট ব্যবহার করে উনি কি বেনিফিট পেয়েছেন সেই বিষয়ে ওনার কাছ থেকে দু চার কথা শুনবো। তো পিসিমণি, আপনার নাম? আমার নাম কাকলি চৌধুরী, আমার বাড়ি কানপুর। আমি কানপুর সাব সেন্টারের অধীনে আশাকর্মীর কাজ করি। আচ্ছা পিসিমণি, আপনি আমাদের এই যে প্রোডাক্টগুলো ভেস্টিজে ব্যবহার করছেন, ঠিক আছে, সাথে সাথে ওই যে দেখছেন জানলাতে কত ভেস্টিজে প্রোডাক্ট, ঠিক আছে, পাশাপাশি ওনার কিচেনেও আমাদের ভেস্টিজের রাইস ব্র্যান্ড অয়েল ওই যে একদম কোণে আছে দেখতে পাচ্ছেন। তো উনি আমাদের ভেস্টিজের সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করছে। তো পিছনে আপনি ভেস্টিজের এই যে ইন্টিমেট ওয়াশটা, ঠিক আছে, এইটা ব্যবহার করে আপনি কি রেজাল্ট পেয়েছেন, আর এইটা মার্কেটে আপনি যাদেরকে দিয়েছেন তাদের কাছ থেকে কি রেজাল্ট পেয়েছেন? অনেকের সাদা স্রাব হয়েছিল, হুম। তো তাদেরকে আমি এটা নিজের ইয়েতেই দিয়েছিলাম, তো ওদের ভালো হয়ে গেছে। তাছাড়া অনেকের, বেশিরভাগ মেয়েদের কি হয়, ইউরিন ইনফেকশন হয়, চুলকানি হয়, একদম ভালো হয়ে যাবে। আর এটা প্রতিদিন ইউজ করতে হবে, আচ্ছা, এটা তাহলে মেয়েদের কোনো প্রবলেম হবে না। মানে যেটা এই, জরায়ু প্রবলেম আটকানো যায় হ্যাঁ এটা হ্যাঁ, থেকে। যেটা এখন এখন 10টা মেয়েদের মধ্যে 8টা মেয়ের কমন হ্যাঁ, রোগ হয়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ, যে তাদের সিস্ট হচ্ছে, হ্যাঁ, সাদা হ্যাঁ, সিরাপ হচ্ছে, পরে সেই জায়গাটা অপারেশন করার হ্যাঁ। পর ক্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এইটা যদি ব্যবহার করে তাহলে আপনার হচ্ছে যে ওভারিতে যেসব প্রবলেমগুলো, সব কোনো প্রবলেম প্রবলেম হবে সলভ। না। হ্যাঁ। আচ্ছা, এটার দাম মানে কত? গাইনোকোলজি, এটা আমরা তো পাই 185 আচ্ছা, ডিপি রেটে? ডিপি রেটে। আচ্ছা, ঠিক আছে। তো এইটা ব্যবহার করলে আপনার গাইনিক যে সমস্যাগুলো আছে সব থেকে, হ্যাঁ, সাদা সিরাপ, হ্যাঁ। আর চুলকানি, তার সাথে যদি জ্বালাপুরা, কারো যদি সিস্ট হয়, সিস্ট, আচ্ছা। এই সাদাবাড়ি ম্যাক্স, হুম একদম 1 মাসের মধ্যে প্রথমে ও ছবি করবে, হুম দিয়ে ছবি করে দেখবে কত আছে। হুম তারপরে সাতাবেরি ম্যাক্স শুরু করবে, 1 মাস পরে ও আবার একটা ছবি করে দেখবে, হুম। ওটা অর্ধেক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো পিছনে আপনি আপনার হাত ধরে এই পর্যন্ত হেলথের কতগুলো কাস্টমার ঠিক করেছেন আমাদের ভেস্টিজের সাপ্লিমেন্ট খাইয়ে? আমি 11 জনকে মোটামুটি ভালো করেছি, ভালোই হয়েছে। হুম কারণ একজনের ছিল কিডনিতে পাথর ছিল, হুম 8 হয়ে গেছিল। হুম তো 3 মাস ইউজ করা, কিডনি হেলথ ইউজ করে। হুম আর একটা ভদ্রলোক ছিলেন অনেক বয়স্ক, হুম তার তোমার ইউরিন তো টপ টপ করে পড়ছিল। হুম। তো এই প্রোস্টেট ইয়েটা আছে, পোস্টেড কেয়ার পোস্টেট কেয়ারটা খেয়ে একদম একদম ভালো। ক মাস অপারেশন খেয়েছিল করতে ওটা? 3 মাস। 3 মাস খেয়ে একদম আমি তো চাঙ্গা? বলেছিলাম 6 মাস, হুম। তো 3 মাস খেয়ে ও আর খায়ও নি, ও বলে আমি ভালো আছি। আচ্ছা, পোস্টেড কেয়ারটা অটোমেটিক প্রস্রাব টপ টপ করে টপ পড়তো? পড়তো, যেটা মানে পুরুষদের যেটা হয় হ্যাঁ হ্যাঁ প্রোস্টেটের প্রবলেম, হ্যাঁ সেটা ওর ভালো হ্যাঁ, হয়ে ওটা গেছে। 50+ হয়ে গেলেই ওটা হ্যাঁ, পোস্টেড হ্যাঁ, গ্ল্যান্ড আমাদের লুজ হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর বলছি আমাদের এই যে আমাদের বুনি আছে, বুনি তুমি আমাদের প্রোডাক্টগুলো ইউজ করে কি রেজাল্ট পেয়েছো? কি রেজাল্ট পেয়েছি বলতে আমি একটু ঘোরো, এদিকে ঘোরো। হুম। আমি ফেস ওয়াশ ইউজ করেছিলাম, মুখেতে ব্রণতে এ তো সব ভর্তি হয়ে গেছিলো, দেখুন আচ্ছা আমার আচ্ছা মুখটা। আচ্ছা আচ্ছা। আর আর এমনি ওই অ্যালোভেরা আমলা সব খাচ্ছি, ওগুলোর জন্য আমার পায়খানার প্রবলেম ছিল, আচ্ছা। কোষ্ঠকাঠিন্যের সমস্যা ছিল নেই। হ্যাঁ। ঠান্ডা ছিল, তুলসী ড্রপ খেয়ে, মানে আচ্ছা, এই তুলসী ড্রপটা হ্যাঁ তুলসী ড্রপটা খেয়ে আমার ঠান্ডা লাগা, ধাত ভালো হয়ে গেছে, কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে গেছে, প্লাস যে পিম্পলসগুলো ছিল সেগুলো মিলিয়ে গেছে, আর নেই, তাই তো? না। তাহলে পিছুমণি আপনার টোটাল ফ্যামিলিটা এখন ভেস্টিজ। পুরো আর ভেস্টিজ। আমাদের পিছুমশাই কি ছিল, কি খাইয়েছেন? পিসোসের সুগার, হ্যাঁ। আর মানে গিটে গিটে ব্যথা হচ্ছিল। হুম আর শরীরটা দিন দিন দেখছিলাম যে ও রোগা হয়ে যাচ্ছে। তো আমি ডক্টর দেখালাম, তো ডক্টর বললেন যে মেটফর্মিন যে সুগারের ওষুধ খায়, সেখান থেকে অনেকে রোগা হয়ে যায়। হুম দিয়ে উনি একটা ওষুধ পাল্টে দিলেন, কিন্তু আমার কাজ হচ্ছে না। তো উনি এখানে ননি, হুম আমলা হুম আর ক্যালসিয়াম। ক্যালসিয়াম, হুম একদম পায়ে ব্যথা ও আর বলছিই না। হুম। ননি, ক্যালসিয়াম আর আমলা, তিনটে খেয়ে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আর নিমটা খায় সুগারের জন্য। আচ্ছা। তো এগুলো খেয়ে এখন কেমন আছেন উনি? এখন তো ওকে ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা। তো যে প্রচুর রোগা হয়ে যাচ্ছিল, বা শরীরের যে এনার্জি লস, মানে বিকাল হলেই ঘুম 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 ভাব, সেগুলো ওর নেই। তো পিছুমণি আপনি যারা সাধারণ মানুষ আছে, বা আপনার মতো যারা এই আশাকর্মীর কাজ করছে, বা পার্ট টাইম কাজ হিসাবে যদি কেউ করে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান এই আমি ভেস্টিজটাকে বলবো নিয়ে? যে আমরা যে ওষুধগুলো খাই, হুম মেডিসিন খাই, তো মেডিসিনে ওখানে তো পুরোটাই কেমিক্যালে ভর্তি। হুম তো আমরা জানি যে অ্যালোপ্যাথি ওষুধ একটা খেলে আর একটা রোগ হয়। হুম হ্যাঁ,
তো এইগুলোর তো আমরা তো এগুলো মেডিসিন নয়, এগুলো তো সাপ্লিমেন্ট, অবশ্যই অবশ্যই। শুধুই তো খাবার এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে খাবারে যে রোগ সারে। আগেকার দিনে মায়েরা কি করতো, যে আমাশা করলে থানকুনি খাওয়াতো, কিন্তু এখন আমরা থানকুনি পাইও না, খাই না, কিন্তু আমাদের এই যে আমলা অ্যালোভেরা আছে, এর মধ্যে সেই গুণগুলো সমস্তই আছে। আমলা অ্যালোভেরা যে ওখানে রয়েছে, হ্যাঁ হ্যাঁ, যে তাকে রয়েছে। হ্যাঁ। আর আমার হচ্ছিল কি, আমার একটা পা তো অপারেশন, আর একটা পা ব্যথা করছিল, তো আমার এই গিঁট গুলো এগুলো সব ব্যথা। তো আমি ওই গ্লুকোসামাইন আর আমলা অ্যালোভেরা খাচ্ছি, আর আরেকটা কি খাচ্ছি যেন, ননি, না ফ্লাক্স, আচ্ছা খেয়ে স্পিরুলিনাও তো খাচ্ছে। হ্যাঁ, একদম ভালো, আচ্ছা। অনেক অনেক ভালো। যন্ত্রণা ব্যথাটা অনেক কমে আমি গেছে। শীতকালে কি হতো, প্রত্যেকবার শীতে আমি রাত্রিবেলা পাটা ছড়িয়ে দিতাম, আর পাটা গোটাতে পারতাম না, এমন টান ধরতো। এবার কিন্তু এখনো আমার দেখা যায়নি। ওই ফ্ল্যাক্সল খাওয়ার জন্য। তাহলে আপনি এখন এই ভেস্টিজের সাপ্লিমেন্ট সম্পর্কে বা আপনার মতো যারা কাজ করছে তাদের সম্পর্কে এই কোম্পানিটাকে নিয়ে কি বলতে চাইছেন, যে এটা ভালো? এটা ভালো, তোমরা করো, হ্যাঁ তোমরা খাও, এগুলোই ইউজ করো। হ্যাঁ, ভেস্টিজকে তোমরা আর মুখে বেছে মাখার নাও। জন্য কি কি নিয়েছেন? আমি মুখে মাখার জন্য বাইরে বেরোই তো, আমাদের আশাকর্মী রোদে রোদে কাজ, আমি এই ফেস ওয়াশটা ইউজ করি, আচ্ছা। আর তার সাথে এই ফেয়ারনেস ক্রিমটা, এটা হচ্ছে সানস্ক্রিন, এটা হচ্ছে ফেয়ারনেস ক্রিম। এটা আমি ওর সাথে একসাথে মিক্স করি। আর আচ্ছা, ফেস ওয়াশ। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে আমাদের এই এই যে, শ্যাম্পুটা চুল উঠে যাচ্ছিল, এই শ্যাম্পুটা ইউজ করে আমাদের চুল ওঠা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে। আর সারা বাড়ি সবাই এটাই ইউজ করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে একদিক থেকে ভেস্টিজ আপনার চোখে খুবই ভালো, হ্যাঁ, এবং মানে 5টা চোখ মানুষকে বন্ধ বলা করে যায়। ভরসা করা যায়। আমি আমার একটা মা, তার মেয়েদের কি হয়, একটা বয়সে ইউটেরাসটা মানে আলগা হয়ে যায়, বাল্কি হয়ে যায়, যেটা তা ওর, যেটা আমাদের 4 mm থাকে নর্মাল অবস্থায়, সেটা ওর 14 mm হয়ে গেছিল। আচ্ছা। তো ওই গ্যানোডার্মা, ফ্লাক্সাইল আর শতাবেরি ম্যাক্স খেয়ে ওর 3 মাসে 7 mm হয়ে গেছে। তাই হাফ, একদম মানে একদম 50%। যে তারপরে ও আর খেতেই চাইছে না, বলছে আমি পিসুমণি, আমার কোনো প্রবলেম হচ্ছে না, আমি আর খাবো না, খেয়ে ভালো হয়ে গেছে বলে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি 6 মাসই বলেছিলাম। হ্যাঁ, তো যাই হোক, ওর যেটা 14 mm ছিল সেটা যে হাফ হয়ে মানে 7 mm হয়েছে। লিভারের ফ্যাট ছিল। আচ্ছা। লিভার হেলথ খেয়ে কমে গেল। আচ্ছা। 1 মাসে ও যা রেজাল্ট পেয়েছে, অবাক হয়ে যাওয়ার মতো। ফ্যাটি লিভার থেকে? ফ্যাটি লিভার। আচ্ছা, ওটার জন্য কি দিয়েছিলেন? আমি দিয়েছিলাম লিভার হেলথ দিয়েছিলাম, হ্যাঁ, আর ফ্লাক্সাইল আর গ্যানোডার্মা। আচ্ছা, এই তিনটেতেই অসাধারণ রেজাল্ট। একদম একদম। ঠিক আছে, অনেক ধন্যবাদ পিসুমণি আপনাকে এত সুন্দর একটা আমাদের ভেস্টিজ সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।